স্বাস্থ্য সুরক্ষা যে আইন করবেন, সেই স্বাস্থ্য সুরক্ষা আইনটি কার জন্য? স্বাস্থ্য সুরক্ষা আইনটি কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য ডাক্তার, জনগণ এবং তার প্রতিষ্ঠান, এই তিনটি প্রতিষ্ঠানকে নিয়েই কিন্তু স্বাস্থ্য সুরক্ষা আইন। স্বাস্থ্য সুরক্ষা আইন করবেন, কিন্তু আপনি সচেতন হবেন না, আপনার বিবেকের কাছে আপনি জবাবদিহি করবেন না, তাহলে কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষা আইন দিয়ে কোনো কিছুই সুরক্ষা করা সম্ভব হবে না। তাই সেজন্য আপনার বিবেকের কাছে আপনাকে প্রশ্ন করতে হবে যে এই করোনাকালীন সময়ে তারা আপনার পাশে ছিল। আপনার তো বাবা মা ভাই বোন এক একজনকে রেখে হাসপাতালের বারান্দায় ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। আপনাদের সেই ঘটনাগুলো কি মনে আছে? সে করোনাকালীন সময় কিন্তু আমরাই নেগলেক্টেড করেছিলাম আমাদের পরিবারকে। আজকে আমরা সেই ডাক্তার, সেই নার্স কিংবা যারা সেই সেবাটা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা মব সৃষ্টি করছি। তার মানে এই মব সৃষ্টি করার কোনো উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য থাকতে পারে এই কারণে যে আমাদের যে রোগীগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে যেত সেখানে কিন্তু সেটি অনেকটাই কমে এসেছে। সুতরাং চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করে বা চিকিৎসার নেগলেক্টেড বা চিকিৎসা হচ্ছে না এই দেশে, সেটিকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা কি সেই পার্শ্ববর্তী দেশের চিকিৎসা ব্যবস্থাকে আবার আমাদের চিকিৎসা রোগীদেরকে কি সেখানে নিয়ে যেতে চান? সেটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলেই সম্ভব হবে এদেশের স্বাস্থ্য সুরক্ষা আইনের সঠিকভাবে বাস্তবায়ন করা। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কলমের মাধ্যমে আপনারা সেটি ফুটিয়ে তুলবেন। আপনাদের অনেক দায়িত্ব। আপনারাও কিন্তু সেই পেশাজীবী নেতৃবৃন্দ যাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি। আজকে আপনারাও যেমন পেশাজীবী, আমরাও কিন্তু সেই ডাক্তারও কিন্তু আজকে পেশাজীবী। আমরা কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছি সরকার থেকে শুরু করে সকলকে, আপনাদেরকে। আপনারা কিন্তু তাৎক্ষণিক সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা চিকিৎসার খোঁজ দিচ্ছেন, এখনো নিচ্ছেন। কিন্তু এখানেই শেষ হলে চলবে না। এই সচেতনতা গড়ে তোলার দায়িত্ব আপনাদের কলমের মাধ্যমে। আপনারা যদি সেটি সঠিকভাবে করতে পারেন এবং এদেশের জনগণকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন যে শুধু চিকিৎসকরাই দায়ী নয়, তাদের জন্য যদি চিকিৎসা ব্যবস্থার কোনো নেগলিজেন্সি হয় সেটি দেখার দায়িত্ব সরকারের, সেটা দেখার দায়িত্ব বিএমডিসির মতো প্রতিষ্ঠানের। তাহলেই সম্ভব হবে এদেশের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করা, জনগণের সঠিক স্বাস্থ্য যে চিকিৎসা সেবা দেওয়া সেটি সম্ভব করা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষা করা।